আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাম্মী। আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টাইটেল ঠিক করেছি দ্য মডার্ন মিস্ট্রি। সকল আধুনিকতা কি নারীদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? চলুন তো দেখি বিজ্ঞান এবং গবেষণা এই বিষয়ে কী বলছে। এই ধরেন সকালের কাজের শিফট, অফিসের ডেডলাইন আর কর্পোরেট ব্যস্ততার মাঝে শিশুকে প্লাস্টিকের ফিডারে ফর্মুলা মিল্ক ধরিয়ে দেওয়াটাই সবচেয়ে সহজ আর আধুনিক মনে হয়, তাই না? কিন্তু মেডিকেল সায়েন্সের গবেষকরা বিশ্বজুড়ে ব্রেস্ট ফিডিং না করানো এবং ব্রেস্ট ক্যান্সারের মধ্যে একটা বিপজ্জনক প্যাটার্ন খুঁজে পেয়েছেন। আধুনিক সমাজে নারীদের মধ্যে ব্রেস্ট ফিডিং স্কিপ করার প্রবণতা যত বাড়ছে, ঠিক তার সমান্তরালে শরীরে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে। প্রথমে চলুন দেখি ব্রেস্ট মিল্ক আসলে কেন চ্যাম্পিয়ন। ব্রেস্ট মিল্ক আসলে কোনো সাধারণ খাবার নয়। মেডিকেল সায়েন্সে একে বলা হয় লাইভ লিকুইড গোল্ড। জন হপকিন্স মেডিসিন এবং সিডিসি স্পষ্ট করে বলছে ব্রেস্ট মিল্কে রয়েছে সঠিক অনুপাতে প্রোটিন, ফ্যাট, প্রয়োজনীয় ভিটামিন এবং সরাসরি মায়ের শরীর থেকে আসা জীবন্ত অ্যান্টিবডি, যা শিশুকে বিভিন্ন ধরনের রোগ এবং আকস্মিক শিশু মৃত্যু সিনড্রোম থেকে রক্ষা করে। আশ্চর্যজনকভাবে শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী প্রতিদিন এই ব্রেস্ট মিল্কের গঠন ন্যাচারালি বদলে যায়, যা পৃথিবীর আসলে কোনো ফ্যাক্টরির পক্ষে তৈরি করা বা নকল করা অসম্ভব। এটাই প্রকৃতির তৈরি করা প্রথম নিরাপদ প্রাকৃতিক টিকা। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই প্রাকৃতিক ঢাল আজ ভাঙনের মুখে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 6 মাসের কম বয়সী শিশুদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের হার পূর্বের 62% থেকে কমে দাঁড়িয়েছে 56%-এ। আরও ভয়াবহ তথ্য হলো জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে ব্রেস্ট ফিডিং শুরু করার হার 46% থেকে 30%-এ নেমে এসেছে। যে প্র্যাকটিস একসময় আমাদের নারীদের সহজাত ছিল, তা আজ আসলে কর্পোরেট ফাঁদে হারিয়ে যাচ্ছে। আনফর্চুনেটলি উন্নত দেশগুলো যেখানে ব্রেস্ট ফিডিং বাড়ানোর জন্য আইন কঠোর করছে, ঠিক তখনই মনে হচ্ছে আমরা উল্টো পথে হেঁটে পশ্চিমা বিশ্বের সেই পুরনো ফর্মুলা ট্র্যাপে পা দিচ্ছি। প্রশ্ন হলো, উন্নত বিশ্ব যে ভুল করে আজ পস্তাচ্ছে, আমরা জেনে শুনে কি সেই একই ফাঁদে পা দিব? আসলে মডার্ন মায়েরা কেন ব্রেস্ট ফিডিং স্কিপ করার দিকে ঝুঁকছেন? এর পিছনে আসলে কাজ করছে মডার্নিজম নামক অদ্ভুত এক মনস্তাত্ত্বিক ট্র্যাপ এবং বডি শেমিংয়ের ভয়। সমাজ ও কর্পোরেট প্রপাগান্ডা নতুন মায়েদের মনে এই ভুল ধারণা ঢুকিয়ে দেয় যে ব্রেস্ট ফিডিং করলে শরীরের গঠন বা ফিগার নষ্ট হয়ে যেতে পারে এবং তারা আর স্মার্ট বা আকর্ষণীয় থাকবেন না। প্লাস ফর্মুলা কোম্পানিগুলো মায়েদের ইমোশন এবং গিল্ট ট্রিপ নিয়ে খেলে এমনভাবে দেখায় যেন ফর্মুলা মিল্ক খাওয়া শিশু বেশি বুদ্ধিমান এবং স্মার্ট হচ্ছে। মূলত আসলে আমাদের সমাজের স্বাস্থ্য সচেতনতার অভাবকে পুঁজি করেই কর্পোরেট কোম্পানিগুলো তাদের এই চতুর ফাঁদ পাতে। ফলস্বরূপ কী হয়, কোনো জেনুইন মেডিকেল কারণ ছাড়াই, প্রয়োজন ছাড়াই বিজ্ঞাপনের ইমোশনাল ট্র্যাপে পড়ে মা ও পুরো পরিবার এবং বিভ্রান্ত হয়। চলুন এবার দেখি আন্তর্জাতিক কিছু গবেষণার এভিডেন্সগুলো আসলে কী কী। ইন্টারন্যাশনাল ব্রেস্ট ফিডিং জার্নালে প্রকাশিত একটি মেগা স্টাডিতে প্রায় 61,000 নারীর ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, যারা জীবনে কখনো ব্রেস্ট ফিডিং করান নাই তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 40%-এরও বেশি যারা ব্রেস্ট ফিডিং করিয়েছেন তাদের তুলনায়। অন্যদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় দেখা গেছে, সন্তান থাকা সত্ত্বেও যারা ব্রেস্ট ফিডিং করান নাই তাদের শরীরে যারা ব্রেস্ট ফিডিং করিয়েছেন তাদের তুলনায় অত্যন্ত আক্রমণাত্মক এক ধরনের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রায় 50% বেশি। চলুন এবার আসলে আমাদের শরীরের মধ্যে সেলুলার যুদ্ধটা আসলে কী হয়, ব্রেস্ট ফিডিং না করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কেন বৃদ্ধি পায় সেটা দেখে আসি। এখানে মূলত 3টা প্রাকৃতিক প্রিভেনশন বা ঢাল কাজ করে। নাম্বার 1 হচ্ছে হরমোনের বিরতি। ব্রেস্ট ফিডিং করানোর সময় শরীরে নতুন করে ডিম্বাণু তৈরি সাময়িকভাবে বন্ধ থাকে। এর ফলে কোষগুলো ইস্ট্রোজেন হরমোনের ক্ষতিকর প্রভাব থেকে ন্যাচারালি দীর্ঘকালীন বিরতি বা ছুটি পায় এবং ল্যাকটেশনের সময় কোষগুলো তাদের সবচেয়ে পূর্ণাঙ্গ এবং শক্তিশালী রূপ পায়। এই ম্যাচিউরড কোষগুলোকে সহজে আসলে কোনো ক্যান্সার কোষ আক্রমণ করতে পারে না এবং ব্রেস্ট ফিডিংয়ের শেষে কোষগুলো যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে
তখন শরীর তার পুরনো ও ড্যামেজড কোষগুলোকে ন্যাচারালি ধ্বংস করে ফেলে। তার মানে ব্রেস্ট ফিডিং করানোর ফলেই আসলে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে শরীরে দারুণ একটা ডিফেন্স তৈরি হয়, প্রতিরোধী একটা ব্যবস্থা তৈরি হয়। মনে রাখবেন, ফর্মুলা মিল্ক আসলে নিজে ক্যান্সার তৈরি করে না। আসলে অপরাধ হলো ব্রেস্ট ফিডিং না করার ফলে শরীর তার প্রাকৃতিক আসলে ক্যান্সার প্রতিরোধ যে ঢালটি সেটাই হারিয়ে ফেলে। এবার একটা খুব সেন্সিটিভ বিষয় একটু কথা বলি। কোনো মায়ের যদি এইডস বা এইচআইভির মতো কোনো বড় রোগ থাকে, তখনও কি ব্রেস্ট ফিডিং করানো যাবে? ডাব্লিউএইচওর সর্বশেষ গাইডলাইন বলছে, কোনো এইচআইভি পজিটিভ মা যদি নিয়মিত এআরটি অর্থাৎ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা সঠিক চিকিৎসা নেন এবং তার শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তবে তিনি সম্পূর্ণ নিরাপদে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন। এই অবস্থায় মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে ভাইরাস ছড়ানোর ঝুঁকি 1%-এরও কম। যাই হোক, বাংলাদেশে ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট অ্যাক্ট 2013 প্রণয়ন করা হয়েছিল 2013 সালে। ব্রেস্ট মিল্ক বা মাতৃদুগ্ধ বিকল্প আইন। এই আইন অনুযায়ী ফর্মুলা মিল্কের বিজ্ঞাপন দেওয়া বা হাসপাতালে প্রলোভনমূলক ফ্রি স্যাম্পল পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। ডাব্লিউএইচও এবং ইউনিসেফের যৌথ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে জরিপে অংশ নেওয়া মায়েদের মধ্যে প্রায় 60%-এরও বেশি নারী জানিয়েছেন যে তারা কোনো না কোনোভাবে হেলথ ওয়ার্কার, নার্স বা এমনকি চিকিৎসকদের কাছ থেকেও ফর্মুলা মিল্ক খাওয়ানোর ব্যাপারে পরামর্শ বা ইনফ্লুয়েন্স পেয়েছেন, যা খুবই দুঃখজনক এবং যা সরাসরি বিএমএস অ্যাক্টের অলিখিত লঙ্ঘন। আসলে এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি, ব্রেস্ট ফিডিং না করানো এবং ব্রেস্ট ক্যান্সারের এই ঝুঁকি বেড়ে যাওয়ার পেছনে। এই ফর্মুলা ট্র্যাপ আসলে পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলা যায়। অনেক পরিবারে মায়ের দুধে আসলে বাচ্চার পেট ভরছে না, এই অবৈজ্ঞানিক তত্ত্বে নতুন মাকে ফর্মুলার দিকে ঠেলে দেওয়া হয়। আর তখনই শুরু হয় আসলে অর্থনৈতিক ট্র্যাজেডি। প্রতি মাসে হাজার হাজার টাকার ফর্মুলা মিল্ক কিনতে গিয়ে অনেক সময় নিম্নবিত্ত পরিবারগুলো ঋণের জালে জড়িয়ে পড়ে, যা পারিবারিক কলহ পর্যন্ত ডেকে আনে। খরচ সামলাতে না পেরে পুরো পরিবারে এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। অথচ যারা ভাবেন যে ফর্মুলা মানেই হ্যাসেল ফ্রি, কিন্তু ব্রিটেনের এনএইচএস বলছে তারা ভুল ভাবছেন। প্রতিবার ঘড়ি ধরে 70 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করা আর বোতল নিখুঁতভাবে জীবাণুমুক্ত করার পেছনে যে কী পরিমাণ ধকল, তা শুধু আসলে ভুক্তভোগী মায়েরাই জানেন। একটু অসাবধানতায় বোতলের মাধ্যমে ব্যাকটেরিয়া ঢুকে বাচ্চার ডায়রিয়া পর্যন্ত হতে পারে। অথচ মায়েদের মিল্ক সবচেয়ে সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং একদম বিনামূল্যে প্রস্তুত থাকে। কিন্তু দুঃখজনকভাবে ক্ষতিটা আসলে এখানেই শেষ নয়। এই ধ্বংসযজ্ঞের পরবর্তী ধাপ হলো প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের বর্জ্য। ফর্মুলা দুধের টিনের কৌটা, প্লাস্টিকের চামচ বা প্লাস্টিকের ফিডার প্রতি বছর ল্যান্ডফিল আর সমুদ্রে গিয়ে জমা হচ্ছে। প্লাস্টিকের এই ফিডিং বোতলগুলো শত শত বছরেও আসলে মাটিতে মিশে যায় না। উল্টো কী হয়, গরম পানি দিয়ে এগুলো বারবার ধোয়ার ফলে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক শিশুর দুধে মিশে সরাসরি তার শরীরে প্রবেশ করছে। অর্থাৎ যে ফর্মুলা ট্র্যাপকে আমরা আধুনিক ভাবছি, তা একদিকে যেমন পরিবেশকে ধ্বংস করছে, অন্যদিকে প্লাস্টিকের বিষাক্ত কণা দিয়ে নীরবে আমাদের শিশুদের ভবিষ্যৎকেও আমরা বিপন্ন করে তুলছি। তবে একটা বিষয় এখানে বলে রাখা ভালো, সব মায়ের পরিস্থিতি তো একরকম নয়। অনেক মা আছেন যারা তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্রেস্ট অ্যাবসেস বা ইনভার্টেড নিপল বা তীব্র হরমোনাল ইমব্যালেন্সের কারণে বেবিকে বুকের দুধ খাওয়াতে পারেন না। এই পরিস্থিতিতে অবশ্যই তাদেরকে চিকিৎসকের পরামর্শ বা এক্সপার্ট অপিনিয়ন নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ডাব্লিউএইচওর গ্লোবোকনের ডেটা বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000-এর বেশি নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং উন্নত দেশের তুলনায় আমাদের দেশে আসলে কম বয়সেই 40 থেকে 50 বছর নারীরা এই মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। গবেষণায় দেখা গেছে কর্মজীবী মায়েদের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের হার অকর্মজীবী মায়েদের চেয়ে উল্লেখযোগ্য হারে কম। কারণ
বেসরকারি খাতে এখনও আসলে 6 মাসের সবেতনে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না, আর অধিকাংশ কর্মক্ষেত্রে কোনো ল্যাকটেশন কর্নার বা ডে কেয়ার সুবিধাও নাই। এই নীরব মহামারী রুখতে তাই পাবলিক হেলথ এক্সপার্ট এখন একটি সমন্বিত সামাজিক লড়াইয়ের উপর যোগ দিচ্ছেন। সেটা কীরকম? ল্যাকটেশন কর্নার আন্দোলন এবং জিরো টলারেন্স। শুধু আইন কাগজে কলমে রাখলে হবে না, সরকারি বেসরকারি প্রতিটি অফিসে, গার্মেন্টস ফ্যাক্টরি, শপিং মল, রেল স্টেশন এবং বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আধুনিক এবং সম্পূর্ণ প্রাইভেট ল্যাকটেশন কর্নার বা ব্রেস্ট ফিডিং রুম তৈরি করতে হবে। একই সাথে যারা বাণিজ্যিক স্বার্থে ফর্মুলা মিল্ক প্রমোট করে বিএমএস অ্যাক্ট লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এবং পাবলিক হেলথ এক্সপার্ট ও চিকিৎসকের সক্রিয় ভূমিকা আসলে অত্যন্ত জরুরি। চিকিৎসকদের শুধু প্রেসক্রিপশন লিখলে চলবে না, প্রসব পূর্ব কাউন্সিলিং সেশনেই প্রতিটি হবু মা এবং তার পরিবারকে ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব এবং ফর্মুলা দুধের ক্যান্সার রিস্ক নিয়ে সচেতন করতে হবে। হাসপাতালগুলোতে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে ভলান্টিয়ার অর্গানাইজেশন এবং সামাজিক ক্যাম্পেইনও চালাতে হবে, যাতে করে ব্রেস্ট ফিডিং নিজের সামাজিক ট্যাবুর মতো বা বডি শেমিংয়ের মতো যে কুসংস্কার রয়েছে বা ভুল ধারণা রয়েছে তা ভেঙে দিতে হবে। আসলে কোনো মেডিকেল কারণ ছাড়াই মডার্নিজমের ফ্যাশনে বা ফিগার নষ্ট হওয়ার কাল্পনিক ভয়ে ব্রেস্ট ফিডিং স্কিপ করা আসলে কোনো আধুনিকতা নয়, বরং এক চরম বোকামি। এটি একটি নীরব এবং বহুমাত্রিক আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এটা একদিকে যেমন শিশুকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং মায়েরাও নিজে বিপদের মুখে পড়ে যাচ্ছে, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা নিজেরাই বাড়িয়ে তুলছে। তবে এই সিদ্ধান্ত সহজ করার দায়িত্ব আসলে শুধু মায়ের একার নয়, এটি একটি পরিবার, কর্মক্ষেত্র, স্বাস্থ্য ব্যবস্থা ও ওভারঅল রাষ্ট্রের যৌথ পলিসির একটা দায়িত্ব। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার বা শোনার সুযোগ করে দেবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ।